শিউরির কাখুরিয়া গ্রামে কবরস্থানের উপর দিয়ে রাস্তা ও জলের লাইন তৈরির কাজ ঘিরে ছড়িয়ে পড়ল তীব্র উত্তেজনা। কাজ চলাকালীন মাটি কাটার সময় কবরস্থান থেকে হাড়গোড় বেরিয়ে আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ধর্মীয় স্থানের মর্যাদা না রেখেই নিয়ম বহির্ভূতভাবে কাজ করা হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু তাতেই উত্তেজনা আরও বাড়ে। জনতাকে সরানোর চেষ্টা করতেই শুরু হয় ইট বৃষ্টি। হামলার মুখে গুরুতর জখম হন শিউরি থানার আইসি। ভাঙচুর করা হয় তার সরকারি গাড়িও। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে কাখুরিয়া গ্রামে থমথমে পরিস্থিতি। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। গ্রামে কার্যত পুরুষ শূন্য বলে জানা গেছে। শান্তি বজায় রাখতে জোরদার টহলদারি চালানো হচ্ছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজও চলছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। হয়েছিল কুকুরডির নতুন পল্লীতে, ওখানে বোধহয় কবরস্থানের পাশ দিয়ে জলের লাইন বা রাস্তা বোধহয় খোঁড়াখুড়ি হচ্ছিল। তো ওই কবরস্থানের কিছু হাড়গোড় বেরিয়ে যায়। তো যে কন্ট্রাক্টর ছিল সেও মুসলিম, আর পুরো এলাকাটা মুসলিম এলাকা। তখন মুসলিম এলাকার ওই লোকেরা ওই কন্ট্রাক্টরের লোকটাকে আটকে দেয়, যে জেসিবি চালাচ্ছিল। আটকে রেখে ওকে মারধর করার উপক্রম করে। খবর পেয়ে পুলিশের গাড়ি যায়। পুলিশের গাড়ি গিয়ে যে কন্ট্রাক্টরের ড্রাইভারটাকে ওরা আটকে রেখেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, এবং বলে যে যদি কোনো আপনাদের অভিযোগ থাকে আপনারা থানায় আসুন, লোকটাকে আমাদের হেফাজতে দেন, আপনারা যেভাবে অভিযোগ দেবেন সেভাবে পুলিশ কেস করুন। দুটো গ্রামের লোক জড়ো হয়ে যায় এবং ওকে ছাড়তে অস্বীকার করে। সময় পেরিয়ে যাচ্ছিল, দুজন অফিসার বারে বারে বোঝানোর চেষ্টা করছে, ব্যর্থ হয়ে যায়। তখন আমাকে জানায়, আমি সুপিরিয়রদের সঙ্গে কথা বলি এবং আমি সেন্ট্রাল ফোর্সের রিকুইজিশন দিই এবং আমি নিজে আরও অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে ওই গ্রামে যাই, ওদেরকে বোঝাই। বোঝানোর পরে ওরা ড্রাইভারটাকে আর একটা গাড়িতে দিয়ে দেয়। আমি সেই গাড়িতে, আর একটা পাবলিকের গাড়িতে সেই ড্রাইভারটাকে চাপিয়ে আমি থানার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে ওদেরকে অনুরোধ করি চলে যাওয়ার জন্য। কিছু মানুষ চলে যায়, কিছু মানুষ গ্রামের ভেতর থেকে আমাদের উদ্দেশ্যে হঠাৎ করে বড় বড় ইট বৃষ্টি শুরু করে। কারা মেরেছে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে? আমাদের মোটামুটি ক্যামেরা কিছু করা আছে, আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং যারা এর সঙ্গে জড়িত তারা একজনেকেও ছাড় পাবে না। আপনি ছাড়া আর কোনো পুলিশ কর্মী? আরও 2-3 জনের গায়ে ইট ফিট লেগেছে। আমরা একটা খবর পাই, থানাতে খবর আসে কি এই যে কাকুরিয়া গ্রাম আছে আলান্দা জিপি আন্ডারে, সুরি পিএস আন্ডারে, বীরভূম ডিস্ট্রিক্ট, এখানে একটা সমস্যা চলছিল। একটা জেসিবি ছিল অ্যান্ড ওর কন্ট্রাক্টর ছিল, অ্যান্ড কিছু জমি মধ্যে ডিসপিউট ছিল যেখানে ওরা চালিয়ে দিয়েছে জেসিবিটা। তো লোকাল ভিলেজার্স অ্যান্ড কন্ট্রাক্টর অল অফ দ্য সেম কমিউনিটি আলোচনা চলছিল। দেন সাডেনলি ইনফরমেশন রিসিভ কি ওদেরকে যে কন্ট্রাক্টর আছে ম্যান হ্যান্ডেল করা হচ্ছে। আইসি সুরি ওয়াজ নিয়ার বাই, সো হি ইমিডিয়েটলি রাশ টু দ্য স্পট। যখন আসলো তো দেয়ার ওয়াজ এ ক্রাউড অফ অ্যারাউন্ড 200-300। দে স্টার্টেড ব্রিক বাইটিং। তো ওর মধ্যে যে আইসি আছে, আইসি অ্যান্ড ওনার সঙ্গে একটা পুলিশ পার্সোনাল আছে, ওরা ইনজার্ড হয় অ্যান্ড গাড়িটা ভাঙচুর এরা পরে করে। অ্যান্ড কিছু আর পুলিশ পার্সোনালকে ইঞ্জুরি হয়েছে, দ্যাট ইজ নট দ্যাট মাচ কি দে হ্যাভ টু বি অ্যাডমিটেড। তো দুজনকে অ্যাডমিট করা হয়েছে। পরবর্তী খবর পেয়ে সঙ্গে সঙ্গে এডিশনাল এসপি অ্যান্ড মাইসেলফ came to the PO. Till now we have arrested 14 persons और बाकी हमरा रेड चलाচ্ছি, and all nearly village is vacant. We are holding raids to ensure arrest. সেন্ট্রাল ফোর্স কেউ নিয়ে আসা? सेंट्रल फोर्स भी दो कंपनी मतलब सेंट्रल फोर्स भी नहीं आ सकते। 14 জনের মধ্যে মহিলা কতজন আছে? 14 person has been arrested. Raid is continuing. Thank you.
যত্ন আর তাতেই বাড়বে পরিবারের সুস্বাস্থ্য। কেয়াস মাশরুম নিয়ে এসেছে একদম টাটকা ও পুষ্টিকর মাশরুম, যা প্রোটিন, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আজই চলে আসুন ভুবনডাঙ্গা তারা মায়ের মন্দিরের উল্টো দিকে বোলপুর। ফোন করুন 9474767071 নাম্বারে। কেয়াস মাশরুম, পুষ্টির সঠিক পছন্দ। হালকা, ঝরঝরে আর সুস্বাদু স্বাস্থ্যকর জীবনের জন্য ভিকে গোল্ড রাইস।